আমরা এখন স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি। এখন এই মুহূর্তে স্টেজে ওঠার আগে আমাদেরকে কেউ এসে বলে না, হুজুর দিনকাল ভালো নয়, একটু ওয়াজটা বুঝে শুনে করেন। এখন কেউ বলে না। স্টেজে ওঠার পরে এখন আর কেউ স্লিপ দেয় না আমাদের হাতে, হুজুর ওয়াজটা অন্যদিকে ঘুরায় দেন, কেউ বলে না। কোন থানা থেকে আমাদের কাছে এখন আর ফোন যায় না এলাকা থেকে দাওয়াত নেওয়ার পরে। কর্তৃপক্ষ আগে আমাদের কাছে ফোনে আইডি কার্ডের ফটোকপি চাইতেন বিভিন্ন এলাকা থেকে। জিজ্ঞেস করতাম, ভাই আইডি কার্ডের ফটোকপি দিয়ে কি করবেন? ওয়াজের দাওয়াত রেখেছি। তারা বলতেন থানা থেকে চেয়েছে। প্রধান বক্তার আইডি কার্ডের ফটোকপি থানায় জমা না দিলে ওয়াজের পারমিশন নেই। এইরকম করে আল্লাহর কোরআনের পথে তারা পদে পদে বাধা সৃষ্টি করেছে। কথা ঠিক নেবে ঠিক? কোরআনের ময়দানে তারা 144 ধারা জারি করেছে। আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর মধ্যে 144 ধারা জারি করে দিয়েছে। ওরা মানুষের সামনে মুখ দেখাবে বলতেও পারে না যে আমার নাম অমুক, আমি অমুক দলের কর্মী। মাঝে মাঝে শুনি ফেসবুকে একটু স্লোগান দিতে চায়, তাও নাক মুখ ঢাকে। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক? কোরআনের সাথে বিয়াদবি করা যাবে না। এর সাথে বিয়াদবি যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, আলেমদের এত শান এত মান আল্লাহ দিয়েছেন, সম্ভব হলে তুমি আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, অথবা আলেমের শ্রোতা হও, আলেমের ফ্যান ফলোয়ার হও। আও মুহিব্বান, আলেমকে দিল থেকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, পঞ্চমটা হতে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হতে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। জুলাই আগস্টের বিপ্লব সাধনের সময় আপনারা দেখেছেন, যারা এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে তারা বিগত 16 বছর দাড়ি টুপি পাঞ্জাবি পরিহিত মানুষদের উপরে কি পরিমাণ নির্যাতন চালিয়েছে। কখনো জঙ্গিবাদ, কখনো মৌলবাদ, কখনো রাজাকার, কখনো আল বদর, কখনো আল শামস, বিভিন্ন ট্যাগ দিয়ে নিরাপরাধ মানুষগুলাকে, তাদের জীবনটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কিনা যদি বলতে হবে। তারা চেয়েছিল এদেশ থেকে ইসলামিক রেভলিউশন এটা চিরতরে শেষ করে দিতে। কৌশল অবলম্বন করেছিল, বহুত প্রচেষ্টা করেছে। ওই যে একটা গল্প আপনারা শুনেছেন না, যে এক স্বামী নাকি বউরে খুব পিটায়, খুব মারে। তো বউ বলে, কি ব্যাপার, তুমি যে আমার এত মারো, তুমি কি আমাকে রাখবা না নাকি? তো কিলের ওজন বুঝে টের পাও না রাখবো কিনা। ওরা যে ইসলাম চায় না সেটা কি পদে পদে বাধা দেখে আমরা বুঝতে পারি নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে কোরআন তেলাওয়াত করার কারণে ছাত্রদেরকে শোকজ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা কি সত্য না অসত্য? কুষ্টিয়া ইউনিভার্সিটিতে নেকাব পরে সেখানে পরীক্ষা দেওয়ার অপরাধে হলে যাওয়ার কারণে সেখানে তার পরীক্ষায় নেওয়া হয় নাই, তার মুখের পর্দা কেন সরানো হয় নাই। কুমিল্লাতে নার্সিং হোম একাডেমিতে মেয়েদের হিজাবকে কেচি দিয়ে কেটে দেওয়া হয়েছে। কথা সত্য না অসত্য? আর একটু জোরে বলতে হবে তো। রমজান মাসে হোলি উৎসব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এমনকি যারা শিখ সম্প্রদায়, তাদের ধর্মীয় একটা উৎসব আছে, তলোয়ার নিয়ে শোভাযাত্রা করে, সেটাও তারা করেছে, এতেও অসুবিধা হয় নাই। গোটা রমজান মাসে, বিগত রমজানে একটি ইফতার পার্টি, একটি ইফতার অনুষ্ঠানে, একটা দোয়ার আয়োজন বিশ্ববিদ্যালয় করতে দেওয়া হয়নি। এরকম কয়টা বলবো, এখন থেকে বলা শুরু করলে ফজর পর্যন্ত এদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের তালিকা বলা যাবে। আমি সেটা বলতে চাই না। আমি এটা ছোট্ট একটা মেসেজ দিলাম আপনাদের সামনে, যে সেই দিনটা আমরা উতরায়া এমন একটা সুন্দর পরিবেশ পেয়েছি, কোরআন থেকে আমরা স্বাধীনভাবে এখন কথা বলতে পারি। আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মোহাব্বতের সাথে শুকরগুজার করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান
মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন। ৫ নং আটলিয়া ইউনিয়ন পরিষদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই পরিষদের সাথে সংশ্লিষ্ট এবং সম্পর্কিত সকলকে আল্লাহ মাফ করে দেন। আমানতদারিতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। নেতৃবৃন্দের এই আচরণে আপনারা খুশি নেবে যান। তারা তো চাইলে একটা কনসার্ট করতে পারত, কথা ঠিক নেবে ঠিক বলেন? কারণ এই দেশের রাজনীতিবিদদের, অধিকাংশ রাজনীতিবিদদের চরিত্রের কোনো ঠিক নাই। সেই জায়গায় যখন তারা কোরআনের মঞ্চ সাজান, আমরা একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের হৃদয়ের গভীর থেকে চেয়ারম্যান সাহেব সহ তাদের সহকর্মী যারা আছেন, আমরা তার কলিগ যারা আছেন, সকলের জন্য দোয়া করি যে আল্লাহ, যারা তোমার কোরআনের মঞ্চ সাজিয়েছে, আল্লাহ তাদের মাধ্যমে তুমি সমাজটাকে সাজায়া দাও। আল্লাহ তাদের জন্য তোমার জান্নাতুল ফিরদাউসটাকে তুমি সাজিয়ে দাও। জোরে বলো আমিন। আলোচনা শুরু করার প্রারম্ভে আপনাদের কাছে ছোট্ট করে আমি প্রশ্ন রাখতে চাই। কোরআন মাজিদে আল্লাহ পাক যে দিক নির্দেশনা আমাদেরকে দান করেছেন, সেই দিক নির্দেশনাগুলো আমাদের হাসি মুখে মানতে কারো কি কোনো আপত্তি আছে? আল্লাহর প্রেসক্রিপশনে কোনো ভুল আছে? ভুল নাই। কোরআন কিভাবে মানতে হয়, কোরআন কিভাবে গ্রহণ করতে হয়, কোরআনের বিধানগুলোকে কেমন মোহাব্বত করতে হয়, তার একটা ছোট্ট এক্সাম্পল দিয়েই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আমি সে আয়াতে যাচ্ছি। আমরা বলি ইনশাআল্লাহ। কোরআনে কারীমের আয়াত শোনা মাত্র সাহাবায়ে কেরাম তা কিভাবে লুফে নিতেন, কিভাবে তা গ্রহণ করতেন, শ্রদ্ধা করে কোরআনের সামনে মাথা নত করে দিতেন, তার ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের সামনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জালিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একজন সম্মানিত সাহাবী। এতটাই সম্মানটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা। আমার পরে যদি কেউ নবী হতো, নিশ্চয়ই হযরত ওমর নবী হয়ে যেতেন। যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে শারঈ মেজাজ দান করেছিলেন, শারঈ মেজাজ মানে ইসলামের অনেকগুলা বিধিবিধান নাজিল হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে। যেমন পর্দার যে বিধানগুলো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। বিবাহের অনুষ্ঠানে সাহাবায়ে কেরামের বেশ কিছু লোক তারা হুজুরের ঘরে গিয়ে বসে রইলেন। রাত শেষ হয়ে যাচ্ছে, তারা ঘর থেকে বের হচ্ছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আবদার জানিয়েছিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কি নারী পুরুষের পর্দার একটা চূড়ান্ত ফয়সালা কি এনে দেবেন না? তিনি মন থেকে চাচ্ছিলেন, বারবার রাসূলের কাছে প্রস্তাব দিচ্ছিলেন। আল্লাহ পাক জিবরিল মারফত আয়াত নাযিল করলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। ও সাহাবীরা, আজকের পর থেকে তোমরা নবী পত্নীদের সামনে আর যাবে না। যদি কিছু প্রশ্ন করতে মনে চায় কিংবা চাওয়ার প্রয়োজন হয়, পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। জোরে কোন আল্লাহু আকবার। এই একটা ব্যাপার দেখেন। আরেকটা বিষয় খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকদের সর্দার রাসূল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মৃত্যুর পর তার ছেলে আব্দুল্লাহ, খাঁটি সাহাবী, হুজুর কাছে আসলেন। এসে আল্লাহর রাসূলের কাছে বিরাট একটা আবদার পেশ করলেন। আবদার পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইসলামের কত ক্ষতি করেছে, তার ব্যাপারে কোনো আমার আপত্তি নাই, যে নিঃসন্দেহে সে ইসলামের বড় ক্ষতি করেছে, বড় পাপ করেছে, অন্যায় করেছে। কিন্তু আমার বাবা তো আর কাফির হিসেবে আল্লাহ পাক ঘোষণা দেন নাই। আমাদের সাথেই তো নামাজ পড়েছে, জিহাদেও গেছে, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। ও আল্লাহর নবী, আপনার কাছে আমি দুইটা আবদার নিয়ে এসেছি। এক নাম্বার আবদার হচ্ছে, আমার বাবাকে যখন কাফনের কাপড় পরানো হবে, দুনিয়ার সাধারণ কাফনের কাপড় দিয়া আমরা তার কাফন দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যেহেতু অন্যায় করেছে,
আর পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ ফেরেশতা যদি তার সাথে খারাপ আচরণ করে, নবীজি আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন, আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার বাবাকে আমরা কাফন পরাইয়া দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদার মনের, এত বড় মুনাফিক, তারপরে নবীজি রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমার ব্যবহৃত জুব্বা তোমার বাবাকে তোমরা কাফন পরাবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার বাবার জানাজার ইমামতি আপনি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতেও রাজি হয়ে গেলেন। এবার তাকে গোসল করিয়ে হুজুরের দেওয়া জুব্বা দিয়ে কাফন পরাবার পরে নবীজি যখন জানাজার উদ্দেশ্যে রওনা হয়েছেন, এমন সময় হযরত ওমর পিছন দিক থেকে হুজুরের জামা টান দিয়ে ধরছেন। জামা টেনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়তে আপনি যাচ্ছেন? কদ নাহাকা রব্বুকা আন তুসাল্লি আলাইহি, আপনার রব তো তার জন্য দোয়া করতে, এমন মুনাফিকের জন্য নামাজ পড়তে আপনাকে নিষেধ করেছেন, বারণ করেছেন। নবীজি বললেন, ওমর শোনো, আল্লাহ পাক তো আমাকে নিষেধ করেন নাই, বারণ করেন নাই, বাল খায়্যারানি, বরং আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবীজি মুনাফিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন কিংবা নাই করেন, দুটোই বরাবর। তার কারণ ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি আপনি এদের জন্য 70 বারও আমার কাছে মাপ চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, মুনাফিকদেরকে কশিন কালেও আমি আল্লাহ মাফ করে দিব না। তো আল্লাহ তাআলা তো এখানে বলেন নাই যে মুনাফিকদের জন্য তুমি দোয়া করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে বলেছেন তুমি দোয়া করো কিংবা না করো উভয়টা বরাবর, 70 বার মাপ চাইলেও ক্ষমা করব না, প্রয়োজনে আমি এর জন্য 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো, আল্লাহ পাক যেন তারা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মনের উদারতা, প্রশস্ততা, বিশালতা কত বেশি। তিনি জানাজা পড়ালেন, জানাজা পড়ায় দেওয়ার পরে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে চূড়ান্ত আয়াত নাযিল করলেন। ওই যে হযরত উমরকে কেন শারঈ মেজাজ বলেছে বোঝাবার জন্য, দেখেন তিনি আগেই বলেছিলেন যে মুনাফিকদের জানাজা আপনি পড়ায়েন না। এবার আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবীজি মুনাফিকদের কেউ যদি মারা যায়, কশিন কালেও কোনোদিন আপনি তাদের জানাজার নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এদের কবরের পাশে কোনোদিন আপনি দাঁড়াবেন না এদের জন্য দোয়া করতে। বাহ্যিকভাবে যদিও তারা ইসলামটা প্রকাশ করেছে, মূলত ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, মন থেকে তারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে তারা অস্বীকার করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা পাপিষ্ঠ অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। সুতরাং আপনি মুনাফিকদের জানাজা পড়বেন না। মুনাফিকরা মুসলমান নয়, ওরা মুসলমানদের সাথে মিশে থাকে, আসলে ওরা কাফের। মুনাফিকরা কি মুসলমান? একটু চিৎকার দিয়ে বলেন, মুনাফিকরা কি মুসলমান? মুনাফিকরা যুগ যুগ ধরে ইসলামের যে ক্ষতি করেছে, পৃথিবীর কোন কাফেরও ইসলামের এত ক্ষতি করতে পারে নাই যা মুনাফিকরা করেছে। আপনি পৃথিবীর চতুর্দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমাদের এই 56,000 বর্গ মাইলের দিকে একটু তাকান। এই দেশে ইসলামের যত ক্ষতি নামধারী মুসলমানরা করেছে, এত ক্ষতি ইহুদিরাও করে নাই, এত ক্ষতি খ্রিস্টানরা করতে পারে নাই। ভারতের নরেন্দ্র মোদীও এই দেশের মুসলমানদের এত ক্ষতি করে নাই, নরেন্দ্র মোদীর দাসী শেখ হাসিনা দেশের মুসলমানদের যত ক্ষতি করেছে। ইসলামের স্বার্থকে ধ্বংস করে দিয়েছে। আলেম ওলামাদের
কোমরের মধ্যে গরুর রশি লাগিয়েছে, দুই পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি পরিয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে নিরপরাধ আলেমদেরকে জঙ্গি সাজিয়ে মিডিয়ার সামনে প্রচার করে বিশ্ববাসীর সামনে দেখানো হতো এদের চাইতে খারাপ মানুষ এই দেশে আর জন্মগ্রহণ করে নাই। কথা ঠিক না ব্যাঠিক একটু জোরে বলতে হবে। কি অপরাধ ছিল এই দেশের আলেম ওলামা? তারা কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, গাত্রদাহন শুরু হয়ে গেছে। ওরা নিজেকে অনেক সময় উমরা করে হিজাব টিজাব লাগিয়ে মানুষের সামনে ধোঁকাবাজি করত। আসলে ওরা ইসলাম চাই নাই বাংলাদেশে কোনোদিন। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। ইসলাম যদি চাইতই তাহলে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা, এই সমস্ত শব্দ ওদের মুখ থেকে কোনোদিন বের হতো না। ভাইরা আমার, যে মেসেজটা দিতে চেয়েছিলাম সেটা হলো, তাহলে হযরত ওমর মুনাফিকদের জানাজা পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে নিষেধ করেছিলেন। হুজুর বলেন আল্লাহ পাক আমাকে নিষেধ করেন না, এইজন্য দোয়া আমি করবই। দোয়া তিনি করলেন। পরবর্তীতে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাযিল করে দিলেন, নবীজি মুনাফিকদের জানাজা আপনি কোনোদিন পড়াবেন না। এই যে একটা মেজাজ, শরঈ মেজাজ হযরত ওমরকে কে দান করেছেন জোরে বলেন? আরো জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ পাক তাকে এই মেজাজটা দিয়েছিলেন। তিনি ইসলাম যেখানে লঙ্ঘিত হতো, শরীয়তের কোনো বিধান যেখানে লঙ্ঘিত হতো, তিনি সেখানে এতটা রাগান্বিত হতেন, এত ক্ষুব্ধ হতেন। শরীয়ত লঙ্ঘিত হওয়ার পরে তিনি কারো সাথে কোনো আতাত করতেন না, আপোষ করতেন না। হাতটাকে নিজের ছেলে অপরাধ করেছিলেন, মদ্যপান করেছিলেন, তাকে দুর্রা মেরে নিজ হাতে পিটাইয়া লাশ বানিয়ে ফেলেছিলেন। তার নাম হযরত ওমর। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সত্যের ক্ষেত্রে কোনো আপোষ নাই। আল্লাহ পাক যেন উমরের মতো একটা শাসক বাংলাদেশে দান করেন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, সেই উমর রাস্তা দিয়ে রাতের বেলায় হাঁটতেছিলেন, এমন সময় শুনতে পেলেন কোন একটা ঘর থেকে কোন মহিলার মিষ্টি কণ্ঠে বিরহের গান শোনা যায়। মহিলাদের কণ্ঠে মিষ্টি কণ্ঠে গান যখন তিনি শুনতে পেয়েছেন, তখন তিনি রাগ হয়ে গিয়েছেন। তার কারণ ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলাদের কণ্ঠের আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? নারী কণ্ঠ এটা পর্দার অন্তর্ভুক্ত। যদিও আমাদের দেশে নেক্সুরতে শয়তানের ধোঁকা ইদানিং দেখতে পাচ্ছি, মিডিয়াতে, টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত ছাড়ে। আবার দেখি বড় বড় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বড় বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালারা বিচারক হয়ে বসে থাকে। বালেগা মেয়েরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, হাজার পুরুষের সামনে সঙ্গীত গায়। আছে না নাই? এগুলা নেক্সুরতে শয়তানের ধোঁকার প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। যে বিচারক বসে মহিলার কণ্ঠের আওয়াজকে মাপজোক করে, এই অধিকার বিচারককে দিয়েছে কে? ওই বিচারককে জিজ্ঞেস করেন আপনাকে পারমিট কে দিয়েছে? ওই টেলিভিশন কিংবা যারা স্পন্সর করেছে তাদের পক্ষ থেকে 2-4-5টা পয়সা পাবে, কিংবা একটু ফেমাস হবে, মিডিয়াতে প্রচার হবে, উনি বিচারক হয়ে জুব্বা জাব্বি গায়ে দিয়া রুমালটা একবারে ঘুমটা দিয়া উনি বসে গেছেন মহিলাদের বিচার করার জন্য। নাউজুবিল্লাহ জোরে পড়েন। নারী কণ্ঠটা শরঈ দৃষ্টিকোণ থেকে পর্দার অন্তর্ভুক্ত। তার ছোট্ট একটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি। কোরআন মাজিদের সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা দুনিয়ার সাধারণ রমণীদের মতো নও, তোমাদের মর্যাদা অনেক উপরে। ইনিত্তাকাইতুন্না, যদি পরহেজগারিতা অবলম্বন করতে চাও, ফালা তাখদা'না বিল কওল, পরপুরুষের সামনে যেভাবে তোমরা না গিয়ে থাকো, শুধু পর্দার আড়ালে থাকলেই চলবে না। পর্দার আড়াল থেকে প্রয়োজনে যখন পরপুরুষের সাথে কথা বলা প্রয়োজন হবে,
কণ্ঠের আওয়াজকে নরম করে কোমল কণ্ঠে মিষ্টি আওয়াজে পর পুরুষের সাথে কথা বলতে পারবে না। তুমি যদি মিষ্টি কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলো, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে সে কিন্তু লালায়িত হবে, আকৃষ্ট হবে, মনে মনে ভাববে কণ্ঠের আওয়াজ এত মিষ্টি, দেখতে না জানে কত মিষ্টি। ঠিক না ভাই? নারীদের কণ্ঠের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। আজকে আমার মা বোনদেরকে ব্যবসার পণ্য বানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন রিসিপশনে নারীকে রাখা হয়েছে, বিমানবালা নারীকে রাখা হয়েছে, এমনকি বিভিন্ন প্রাইভেট ফার্মে যেখানে হাজার হাজার পরপুরুষের সাথে সাক্ষাৎ হবে, মোবাইল ফোনে কথা বলতে হবে, টেলিফোনে কথা বলতে হবে, রিসিপশনে সব জায়গার মধ্যে বেশিরভাগ জায়গায় মহিলা দেওয়া হয়। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলে। কারণ নারীদের কণ্ঠের একটা আকর্ষণ আছে না নাই? আল্লাহ পাক তা নিষেধ করেছেন। তো হযরত ওমর এই মহিলার প্রতি খুব রাগ হয়ে গেছে। রাগে গুসায় মহিলার বাড়ির দরজা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেছেন। মহিলাকে আচ্ছা ধরা শাসন করেছেন, তোমার এত বড় স্পর্ধা, রাতের বেলায় তুমি মিষ্টি কণ্ঠে গান গাও, বিরহের গান গাও, গানের মধ্যে অশ্লীল কথাবার্তা বলো। খুব রাগ হয়েছে। রাগ হওয়ার পরে সাহাবী জামানার মহিলা তো, সে তো আর বর্তমান জামানার তসলিমা নাসরিন মার্কা মহিলা নয়, সাহাবী জামানার মহিলা। আগে কোন সুবহানাল্লাহ, আর চিৎকার লাগেন দিয়ে এখন সুবহানাল্লাহ। মহিলা জবাব দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি না হয় বিরহের গান গি শরীয়তের একটা বিধানকে লঙ্ঘন করেছি, আপনি তো আমাকে শাসন করতে এসে শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করেছেন। হযরত ওমর, যিনি এতক্ষণ রাগে গুসায় অগ্নি শর্মা ছিলেন, কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার, মহিলা বলে কি? আমি নাকি শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করেছি? আমি তো ভালো কাজে করেছি, অন্যায় বাধা দিয়েছি। মহিলা বলছি, আপনি কোরআন মাজিদের সূরা নূরের যে দিক নির্দেশনা আছে সে আয়াতকে আপনি লঙ্ঘন করেছেন। এবার মহিলা হযরত ওমরের সামনে আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত শুনিয়ে দিল। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ঈমানদারগণ, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ঘরে থাকা মানুষদের কাছে তুমি অনুমতি প্রার্থনা না করবে এবং তাদেরকে সালাম না দেবে। সালামের যদি জবাব আসে, অনুমতি যদি আসে তাহলে ঘরে প্রবেশ করবে, অনুমতি যদি না আসে তাহলে ঘরে প্রবেশ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মান্য করা আমাদের জন্য ফরজ। এটা মান্য করা কি ফরজ? এটা মানতে হবে। এই দিক নির্দেশনা, কারো ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না পারমিশন ছাড়া। সালাম দিতে হবে, পারমিশন চেয়ে নিতে হবে। তিনি বললেন, আপনি এখানে 2টা আইন লঙ্ঘন করেছেন। 1 নাম্বার হচ্ছে আপনি আমাকে সালাম দেন নাই, 2 নাম্বার আপনি আমার পারমিশন নেননি, 3 নাম্বার শরীয়ত লঙ্ঘন করেছেন, রাসূলের হাদিস আপনি অমান্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে প্রবেশ করতে হলে ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ করবে। আপনি আমার ঘরের পেছন দিয়ে প্রবেশ করেছেন, আপনি শরীয়তের 3টা আইনকে লঙ্ঘন করেছেন। এ কথা হযরত ওমরের সামনে পেশ করা মাত্র মনে হলো জ্বলন্ত আগুনের মধ্যে আয়াত ছেড়ে দিয়ে মানে পানি ঢেলে দেওয়া হলো। হযরত ওমর ঠান্ডা হয়ে গেলেন। তিনি একেবারে কোমল কণ্ঠে মহিলাকে বলছে, আল্লাহর বান্দি, তুমি তোমার কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার পাপের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহর আয়াত শোনা মাত্র সাহাবায়ে কেরাম সেখানে কোনো যুক্তিতে যেতেন না, কোনো তর্কে যেতেন না, কোনো বাক বিতণ্ডায় জড়াতেন না। বিষয়টা এরকম হতো, সামি'না ও আতা'না। জোরে কোন সুবহানাল্লাহ। শুনলাম আর মানলাম। আমরা এখানে যারা আছি আমরা সব আল্লাহর গোলাম। আমরা কার গোলাম জোরে বলেন তো ভাই? এ কথা বলতে কি আমাদের লজ্জা হয় নাকি?
একটু গর্বের সাথে বলেন না, আমরা কার গোলাম? আমরা কি কোনো পীরের গোলাম, কোন নেতার গোলাম, কোন নেত্রীর গোলাম? আমরা কার গোলাম? আমরা আল্লাহ পাকের গোলাম। তো গোলামের কি কাজটা কি? গোলামের কাজকে আল্লাহর সাথে বিতর্ক করা না। বিতর্ক করে যুক্তি তর্ক দেখিয়ে ধ্বংস হয়েছে শয়তান। কথা ঠিক না ঠিক? শয়তান বিতর্ক করে কি হয়েছে? ধ্বংস হয়েছে। বিতর্ক নাই, রবের হুকুমের সামনে কোনো বিতর্ক চলে না। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নূরের 32 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত তেলাওয়াত করার পেছনে আমার একটা মহৎ উদ্দেশ্য আছে। বর্তমান সমাজে প্রচুর পরিমাণে জিনা, ব্যভিচার, পরকিয়া এগুলা বেড়েছে না কমেছে? ধর্ষণ কমেছে না বেড়েছে? বেড়েছে। যুবক এবং যুবতীদের চরিত্র প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে। ঘরে ঘরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। সপ্তাহখানেক আগে পত্রিকাতে পেলাম টাঙ্গাইল জেলাতে 57% বিবাহ ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবেই গোটা দেশের মধ্যে এক সাংসারিক অশান্তি দাবানলের মতো দাও দাও করে জ্বলতেছে। এর পেছনে বড় কিছু কারণ আছে। মানুষের চরিত্র নষ্ট হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ আমরা কোরআনী শাসন ব্যবস্থা থেকে, আল্লাহ পাকের দেওয়া জীবন বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমরা আল্লাহর দেওয়া বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে আমরা পশ্চিমাদের কালচারটাকে ফুলের মালা হিসেবে গ্রহণ করে নিয়েছি। যার দরুন লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা আমাদের পিছু ছাড়তেছে না। কথা ঠিক নেবে ঠিক? দেখুন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে কি দিক নির্দেশনা দান করেছেন। আমি আয়াত বলার আগে আপনাদের কাছ থেকে আমি জবাব নিতে চাই। আল্লাহ যা বলেছেন হাসি মুখে মানতে আপত্তি আছে? এটা জোরে বলতে হবে, আছে? আপত্তি নাই? কার কার হাত দেখতে চাই আমি। কার কার কোনো আপত্তি নাই? হাসি মুখে আমরা মানবো। আল্লাহ তুমি প্রত্যেকটা হাতকে কবুল করে নাও। জোরে কোন আমিন। হাত নামান। দেখুন আল্লাহ পাক এবার কি বলছে শোনেন। আল্লাহ পাক বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ وَأَنكِحُوا الْأَيَامَ। নাকাহা ইয়ানকাহু নিকাহান মানে হচ্ছে বিবাহ করা। আনকাহা ইউনকিহু ইনকাহান মানে বিবাহ করানো। আইয়িমুন এক বচন, আয়ামা বহু বচন। লুগাতান যদি আপনি ডিকশনারি খুলেন এর তর্জমা পাবেন আপনি বেজোর। আর পারিভাষিক অর্থে কোরআন যে অর্থে বুঝিয়েছে আল্লাযী লা যাওজা লাহা, অর্থাৎ যে নারীর জোড়া নাই, যে পুরুষের জোড়া নাই। এক কথায় অবিবাহিত নারী এবং পুরুষ এদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলছেন ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সত্যপন্থী যারা আছে এদেরকে তোমরা বিবাহের বন্দোবস্ত করে দাও। তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ দেওয়ার সময় এদের অর্থকরী ইনকাম যদি একটু কমও থাকে, যদি এরকম হয় যে পয়সা পাতি ইনকাম কম, তাহলে তোমরা বিবাহ সিদ্ধান্ত থেকে পিছপা হইও না। ইয়াকুনু ফুকারা, যদি এরা দরিদ্র হয়ে থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করলে আমি আপন মেহেরবানিতে এদেরকে ধনী বানাই দেব। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরা যদি বিবাহ করে, ইয়াকুনু ফুকারা, দরিদ্র যদি থেকেও থাকে, ভয়ের কোনো কারণ নাই। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তাআলা এদেরকে সচ্ছল বানিয়ে দেব। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ তাআলা প্রশস্ত রিজকের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আলিম, সকল কিছু সম্পর্কে অবগত আছেন। একজন বান্দা তার আল্লাহ পাকের এক বান্দিকে শ্রদ্ধা সম্মানে ভালোবেসে মহাব্বতের সাথে স্ত্রী বানিয়ে ঘরের মধ্যে ঢুকিয়েছে, এই খবর আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পাক বলছেন আমি সচ্ছলতা দান করব। জোরে করেন সুবহানাল্লাহ। এবার রাসূলের হাদিস কি বলে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুব সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি
ওয়া আহসানু লিল ফারাজি। ও যুব সম্প্রদায়ের লোকেরা, স্ত্রীর খরপোশ ভরণ পোষণ মহারণা দেওয়ার সামর্থ্য যাদের আছে, তোমরা তড়িৎ গতিতে বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। এটা চোখের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহর নবী নিজের মেয়ের জামাইকে দেখে বলছে, ইয়া আলী সালাসুল লা তুআখিরহা, তিনটা কাজে তুমি বিলম্ব করবে না। কয়টা কাজে? তিনটি কাজে বিলম্ব করবে না। তড়িৎ গতিতে যখনই সময় হয়েছে তিনটা কাজ সম্পন্ন করে নাও। এক নাম্বার, আসসালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ আদায়ে কাল বিলম্ব করো না। যোহর 12টায় শুরু হয়েছে, 4টায় গিয়ে শেষ হবে। ওই চিন্তা করে দুনিয়াবি যত কাজ আছে সব কাজ গুছাইয়া শেষ মুহূর্তে 3:30 4টা বাজে দৌড়ে গিয়ে আল্লাহু আকবার বলবা, এটা যেন না হয়। কাজের জায়গায় রেখে নামাজকে সঠিক মতো আদায় করো। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এই নামাজের ওয়াক্ত আছে বলে তুমি যদি নামাজটাকে পিছায় রাখো, এক সময় দেখবা শয়তান ওয়াসওয়াসা দিয়ে নামাজকে কাজাই করায় ফেলবে, ঠিক কিনা? সুতরাং নামাজের ওয়াক্ত হয়ে গেলে কোনো প্রকারের বিলম্ব না করে সঠিক সময় নামাজ পড়বো, আমরা বলি ইনশাআল্লাহ। নাম্বার 1। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আলী জানাজা হাজির হয়ে গেলে সেখানে আর কোনো নাটকীয়তা করে বিলম্ব করা যাবে না। আমাদের দেশে একটা বাজে কালচার আছে, আমি জানি না খুলনার দিকে আছে কিনা। লাশ সামনে রেখেই যে নেতারা ওয়াজ শুরু করে, ভাষণ শুরু করে। কথা বলে না কেন? একের পর এক আসে আর মাইক ধরে, কাল বিলম্ব করায় দেয়। এমনকি বেনামাজিরা এসে পাবলিকরে কিছু নসিহত করে। কথা বলেন, বেনামাজিদের নসিহত কি মানুষ শুনতে চায়? কিন্তু জোর আওয়াজে বলেন আপনারা, বেনামাজিদের নসিহত পাবলিক শুনতে চায় না। এর পরেও দেখবেন লাশ সামনে রেখে দ্বিধা আছে, উনি নসিহত করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। জানাজা হাজির হলে বিলম্ব করা যাবে না, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুআন, যদি বিবাহ উপযুক্ত মেয়ের জন্য পাত্র পেয়ে যাও, পাত্রীকে বিবাহ দিতে কাল বিলম্ব করবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের খাসিলাত এই 3টা হুকুম আমরা লঙ্ঘন করি সব জায়গাতে। নামাজের ক্ষেত্রে তো আমাদের অবহেলার কোনো শেষ নাই। আমরা অনেক বড় বড় কথা বলি কিন্তু নামাজের ঠিক নাই। জানাজা পড়াবার জন্য খুব পাগল। আরে বাবা, ওই পচা গান্দা শরীরে জানাজা পড়ে হবেটা কি? সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা নাই, আল্লাহর ঘরে যায় নাই, এমন একটা লোক মারা গেল, দেখবেন বড় বড় জানাজার নামাজ হচ্ছে। আপনি বিবেক কি বলে আপনার? সারা বছর আল্লাহকে সেজদা দেয় নাই, আমরা সবাই মিলে যদি জানাজা পড়ি সেল চালায় বেহেশতে যাবে। কি এত সহজ বেহেশতে যাওয়া? এত সহজ আল্লাহর মাপ পাওয়া? পৃথিবীর সমস্ত ফুকাহারা এই ব্যাপারে একমত। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ধারাবাহিক নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায়। অন্যান্য ইমামরা তো বড় মারাত্মক কথা বলেছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই হাদিসের আলোকে আইম্মাই সালাসা, একমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক সবাই বলেছে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়লে সে কাফের হয়ে যাবে। একমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা সহনীয় ফতোয়া দিয়েছেন যে না, সে কাফের হয়ে যাবে না, তবে সে যেন কুফরি করে ফেলেছে, সে কাফেরের কাজ করেছে, সুতরাং তার কাফের বলা যাবে না, বরং বলতে হবে সে কুফরি করেছে, একটু সহনীয় করেছে। বাকি সব ইমাম বলেছে ইচ্ছাকৃত নামাজ ছাড়লে ব্যক্তি কাফের হয়ে যায়। আমরা কি নামাজ ছেড়ে দেবো ভাই? নামাজ কয় ওয়াক্ত পড়বো? যদি বলেন কয় ওয়াক্ত? মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, কথাগুলো আমার মায়েরাও ভালো করে শুনে রাখেন। রমজান আমাদের নাকের সামনে এসে করা নাড়তেছে, রমজানের গ্রান কিন্তু নাকে লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই, সকলে একটু জোর আওয়াজে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, 4 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। এই ক্ষেত্রে আমার মায়েরা বোনেরা যে কাজটা করে, আমাদের সংসারগুলোতে আমরা দেখি, যেহেতু আমাদের মায়েরা বোনেরা ঘরে কাজ করে, দুপুরে রান্না বাড়া করে, খাবার পাকাতে হয়, সন্তানদের জন্য খাবার গুছাতে হয়, স্বামীর জন্য খাবার প্রস্তুত করতে হয়, ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে জোহরের নামাজ পড়তে পড়তে বেশিরভাগ মহিলা 3টা বাজায়, 3:30 বাজায় দেয়। কথা বলে না কেন? মানে একদম সব ক্লোজ করে এরপরে উনি গোসল করেন, এরপরে খানা খান, এরপরে নামাজে যান। গিয়া দেখেন একেবারে কারিবুল আসর, একেবারে আসরের নিকটতম হয়ে গেছে। অনেক সময় টাইম পাস হয়ে আসরে গিয়ে ঢুকছে। ঠিক না? ঠিক। এটা মোটামুটি অনেক মা বোনদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। নামাজ আগে, কাজ পরে। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সকল কিছুর আগে আমরা কি নামাজকে প্রাধান্য দিতে পারবো না ভাই? ইনশাআল্লাহ। আর নামাজ পড়বো কার জন্য? কয়েকদিন আগে দেখলাম এক বাউল শিল্পী পুরুষ আর মহিলাদেরকে বায়াত করাচ্ছে। বায়াত করিয়ে বলছে যে এখন থেকে শরীয়তের যত ইবাদত করবে, করার সময় মনের মধ্যে পীরের কথা স্মরণ রাখবে। আমি ভিডিও দেখে হতবাক হয়ে গেলাম। আহারে, তারা বাংলাদেশের কুখ্যাত শিল্পী, কি সরকার যেন তার নাম, অসংখ্য পুরুষ মহিলা সমানে পায়ের মধ্যে চুম্বন করতেছে আর সেজদা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। মনের মধ্যে রাখবো কার স্মরণ? আর সে বলছে মনের মধ্যে পীরের স্মরণ রাখবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। তাহলে 3টা কাজে বিলম্ব নাই। 1 নাম্বার হচ্ছে নামাজ ওয়াক্ত হয়েছে আদায় করো। 2 নাম্বার জানাজা উপস্থিত হয়েছে, দেরি করো না। 3 নাম্বার বিবাহের পাত্রী পেয়েছো, বিলম্ব করো না। আরেকটা কথা বলি, বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে তাকওয়া এবং দ্বীনদারিতাকে। ছেলের ক্ষেত্রেও একই ফতোয়া, মেয়ের ক্ষেত্রেও একই ফতোয়া। মনে রাখবেন, টাকা পয়সা, ইলম এগুলা দিয়া পাবলিকের কাছে সম্মানিত হতে গেলে হতে পারলেও আল্লাহর কাছে সম্মানিত হলে তাকওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর এমন অসংখ্য অখ্যাত ব্যক্তি আছে যাদেরকে পাবলিক চেনেই না, দামও দেয় না। দুনিয়াতে তারা অখ্যাত হলেও কিন্তু আসমানে তারা বড়ই বিখ্যাত। আর যারা প্রকৃত আল্লাহর ওলি যারা হন, নিজের সেলিব্রেশন তারা পছন্দ করেন না। তাকে মানুষ ঢাক ভাবে চিনবে, মাথায় তুলে নাচবে, এটা আল্লাহর ওলিরা পছন্দ করেন না। আল্লাহর ওলিরা রিয়া থেকে বড় ভয় পায়। রিয়া মানে লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য। নামাজ যদি মানুষকে দেখাবার জন্য হয়, ওই নামাজ তাকে জান্নাতে নেবে না, ওই নামাজ তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। দান সদাকা যদি মানুষকে দেখাবার জন্য হয়, ওই দান সদকা তারে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আমার সাথে ঘটে যাওয়া আমার জীবন থেকে একটা বাস্তব ঘটনা শোনায় আপনাদেরকে। প্রিয় ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? গাজীপুর জেলাতে কালীগঞ্জ একটা উপজেলা আছে। আজ থেকে 7-8 বছর আগের কথা। আমি একটা মাহফিলে গেলাম,
প্রধান বক্তার বক্তৃতা করে আমি বয়ান শেষ করে মোনাজাত দিলাম। মোনাজাত শেষ হওয়ার পরে কর্তৃপক্ষ দৌড়ায় স্টেজে আসলেন, এসে বললেন, হুজুর বিরাট একটা মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক হয়েছে? যে আপনি তো দোয়া করে ফেলছেন। আমাদের এলাকার ট্রেডিশন হচ্ছে দোয়া করার আগে মাহফিলে কে কয় টাকা দান করেছে তাদের নামগুলো মাইকে বলতে হয়। বিরাট একটা তালিকা নিয়ে আসছে। আমি বললাম, এই নামের তালিকা যদি ঘোষণা না করা হয় তো কি হবেটা কি? তারা বলল, এই নামের মধ্যে, তালিকার মধ্যে যারা 100 টাকাও দিয়েছে তাদের তালিকাও আছে। যদি মাইকের নামটা তারা না শোনে, কালকেই মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা ফেরত নেবে। আমি এটা আমার জীবনে শোনা, আল্লাহর কসম, আল্লাহু রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, আমি এটা শুনে পুরো হতবাক হয়ে গেলাম। বাপরে বাপ, এরকম দাতা! মাইকের নাম না শুনলে পরের দিন 100 টাকা মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত নেবে। এই দান কি আল্লাহর জন্য হয়েছে? জোরে বলেন, একটু জোরে বলতে হবে, এটা কি আল্লাহর জন্য হয়েছে? না, এটা আল্লাহর জন্য হয় নাই। আল্লাহর ওলিরা নিজেদের সমস্ত আমালকে লুকিয়ে রাখেন। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম, কত বড় আল্লাহর ওলি, কত বড় মাকবুল মানুষ। 4টা মাকবুল মাযহাবের সম্মানিত ইমাম আল্লাহ পাক তাকে বানিয়েছেন, এই মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন। হাম্বলি মাযহাবের ফতোয়া মিডল ইস্টের অধিকাংশ রাষ্ট্রে, এমনকি মসজিদুল হারাম, মসজিদে নববী, মক্কা মদিনার ইমাম সাহেবরা যার মাসলাককে বেশি ফলো করেন তিনি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোথাও যাচ্ছিলেন, যাত্রাপথী কোন এক মসজিদে শীতের রাতে ঢুকে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলেন। ইশারের নামাজ আদায় করে মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহর ঘরে যেহেতু আসি, নিরাপত্তা নিয়ে আসি, বাহিরে প্রচন্ড শীত, বাহিরে যাওয়াটা নিরাপদ হবে না। যদি ইশারের নামাজটা আদায় হয়ে গেল, সারাটা রাত যদি বসে বসে তাহাজ্জুদের সময়টা কাটিয়ে দিতে পারতাম, তাহলে সকালবেলা ফজরের নামাজ জামাতে আদায় করে নিরাপত্তা নিয়ে বের হয়ে যেতাম। ওই আশা নিয়ে বসে বসে তিনি একাকী জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন। সব মুসল্লিরা বাড়ি চলে গেছে। ইতোমধ্যে মুয়াজ্জিন সাহেব আসলেন, দরজা জানলা বন্ধ করে। এবার তিনি মসজিদ থেকে বিদায় হবেন। মুয়াজ্জিন সাহেব তাকায় দেখেন একজন মুরব্বী বসে মসজিদের কোণায় বসে বসে আল্লাহ পাকের জিকির আজকার করতেছে। মুয়াজ্জিন সাহেব তার চেনে নাই ওনাকে, আর উনি নিজের পরিচয় দেন নাই। আর ওনারা এত হাক ঢাক করে চলতেন না, সিম্পল জীবন যাপন করতেন। এত বড় আলেম, মুস্তাদে আহমদ একটা গ্রন্থের মধ্যে 50,000 হাদিস জমা করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। একটা কিতাবের মধ্যে 50,000 হাদিস লিখেছেন। কোন কোন বর্ণনাকারী তার ব্যাপারে বলেছেন যে তিনি 6 লক্ষ হাদিসের হাফিজ সাহেব ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, অথচ নিজেকে কিছুই মনে করছেন না। মুয়াজ্জিন সাহেব বলছেন, মুরব্বী, নামাজ তো শেষ হয়ে গেল, এবার মসজিদ থেকে বের হন। আহমদ ইবনে হাম্বল নিজের নাম পরিচয় না দিয়ে বলছেন, মুয়াজ্জিন সাহেব, বাহিরে প্রচন্ড ঠান্ডা, আমি একজন পথিক মুসাফির, আমি চাচ্ছি তাহাজ্জুদের সময়টা কাটায় দেই, সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব বললেন, না, এই কথা বললে হবে না, তাড়াতাড়ি বের হন, আপনার এই সমস্ত কথা আমরা শুনবো না। রাষ্ট্রের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, কে কোন নিয়তে আছে বলতে পারি না, বের হন। তাও পরিচয় দেন, সুবহানাল্লাহ বলেন, তাও নিজের নাম বলেন না। আল্লাহর ওলিরা সব সময় নিজেকে লুকায় রাখতেন, কারণ তারা যা করেছেন কার জন্য করেছেন, এই জন্য আল্লাহ পাক তাদেরকে বড় বানিয়ে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন, খুব ঠান্ডা, ভাবতেছিলেন যদি একটা নিরাপদ জায়গা পেতাম রাতটা কাটায় দেওয়ার জন্য। সামনের দিকে এগিয়ে গেলেন, দেখলেন বাজারে ঢোকার আগে ছোট্ট একটা টং দোকান দেখা যায়, যে দোকানের মধ্যে বসে এক দোকানদার, অল্প বয়সের দোকানদার, রুটি বিক্রি করছে, তাওয়ার মধ্যে রুটি গরম করছে আর খামির বানাচ্ছে। আগুন যেহেতু আছে সেখানে, তিনি মনে মনে ভাবলেন যে এটা একটা সুন্দর জায়গা, পাশে বসে থাকলেও শীতে এর তাপ লাগবে, আবার রাতটা ভালো কাটবে। দোকানদারকে ডেকে বলছেন যে, দোকানদার, আল্লাহর বান্দা, যুবক, আমি যদি এখানে বসে, যেহেতু আমি একটু মুসাফির, তোমার তাওয়া থেকে তাপ গ্রহণ করি এখানে বসে, তোমার কি কোনো আপত্তি আছে নাকি?
দোকানদার বলে এটা তো আপত্তির কিছু নাই, আপনি বসেন, তার ভালো কথা বলুন, আপনি বসেন আমার পাশে, বসিয়ে দিলেন। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন দোকানদার ছেলেটি তাওয়ার মধ্যে যখন রুটি সেকতেছে, রুটি ডানে বামে যখন উলট পালট করে, এপিট উপিট করে, তখন পরে ইস্তেগফার পড়ছে, জবান থেকে বলছে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে যখন রুটি দিচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ, খামিরা বানাচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ, জবানের মধ্যে প্রতিনিয়ত যুবকটি আস্তাগফিরুল্লাহ 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 জিকির করছে। আহমদ ইবনে হাম্বল দোকানদারের আমল দেখে হতবাক হয়ে গেলেন, বললেন আল্লাহর বান্দা, কথায় কথায় মুখের মধ্যে ইস্তিগফারের আমল কেন পড়ো? যুবকটি বলছে, আল্লাহর বান্দা শুনুন, আমি জবানের মধ্যে ইস্তিগফারের আমল বেশি করার কারণে আল্লাহ তাআলা এই জবানের মূল্য এত বেশি বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহ পাকের কাছে যে দোয়াই করি না কেন, দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল হতবাক হয়ে তার দিকে তাকায় আছে, এটা রুটির দোকানদার, এত বড় আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, ছেলে বলে কি? যুবকটি বলছে, পথিক শুনুন, আমার সব দোয়া আল্লাহ পাক কবুল করেছেন ইস্তিগফারের বদৌলতে, তবে আমার মনের মধ্যে একটা চাপা কষ্ট আছে, একটা দোয়া আজও পর্যন্ত আল্লাহর কাছে কেন যেন কবুল হয় না, আমি জানি না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, কি দোয়া কবুল হয় নাই? আমি আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি, রব্বুল আলামিন গোটা জগতের শ্রেষ্ঠতম আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি জীবনে একটা বার দেখতে পারতাম, বুকের সাথে আলিঙ্গন করে কপাল ধরে চুমা খাইতাম। আল্লাহর কাছে কতবার দোয়া করলাম, আল্লাহ পাক শুধু এই দোয়াটাই শোনেন নাই, বাকি যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল করে রেখে দিয়েছিলেন, কিন্তু যুবকের এই কথা শোনার পরে নিজেকে আর আড়াল রাখতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর বান্দা, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলে, ওই দোয়া আল্লাহ পাক তোমাকে ফিরাই দেন নাই। দোয়া আল্লাহ পাক কবুল করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার রুটির দোকানে পাঠিয়ে দিয়েছে। বুকের সাথে ছেলেটি হুজুরকে আলিঙ্গন করলেন, কপালের মধ্যে চুমা খাইলেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলেন। ভাইরা আমার, আল্লাহর ওলি যারা হন তারা নিজেকে সব সময় ছোট মনে করতেন। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা আপনারা সব সময় করবেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা, তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। নিজেকে কখনো নিজে বড় মনে করবেন না, নিজেকে ছোট মনে করবেন, বড় বানাই দিবে কে? আরো জোরে বলেন। আর যদি নিজেকে বড় মনে করেন, তাহলে মানুষের দৃষ্টিতে আল্লাহ আপনারে ছোট বানাই দেবে। কখনো অহংকার করবেন না। কোন ইমানদারের অন্তরে অহংকারের সরিষা দানা পরিমাণ থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, কিছু মানুষের তবিয়ত এরকম, মাথার টুপিটা সুন্দর পরে, গায়ের জামাটা সুন্দর পরে, পায়ের জুতাটা সুন্দর পরে, এটা কি অহংকারের আলামত? হুজুর বললেন, না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ পাক ভালোবাসেন। অহংকার হচ্ছে আল কিবির, অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে ছোট করে দেখা। স্বৈরাচারের আমলে ওই সমস্ত জালেম অহংকারীদের পতন আল্লাহ পাক এজন্য করেছেন, তারা এই দুনিয়াতে ফিরাউনের ভূমিকায় উত্তীর্ণ হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? তারা নিজেকে এত বড় মনে করত, মানুষকে তারা মানুষ মনে করত। আলেমুল আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এরকম হাত নাড়াচাড়া করেছে। সেই চোরেরা আজকে পালিয়ে বেড়াচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন এই জালেমদেরকে লক্ষ্য করে, ফাআইনাল জাব্বারুন, অহংকারীরা কোথায়?
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে আমাদের জানতে ইচ্ছা করে, ফাইনাল জাব্বারুন, ওই সমস্ত দাম্ভিক আর অহংকারীরা কোথায় যারা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল? কথা ঠিক কিনা যেন বলেন। আলেমদের সামনে থেকে যারা মাইক কেড়ে নিয়েছে, আল্লাহ পাক গোটা জীবন থেকে ইজ্জত কেড়ে নিয়েছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আলেমদের সাথে গুতাগুতি করবেন না। আলেমরা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, আল্লাহ রসুলের কথা বলে। উলামাদের সম্মান তো আল্লাহ পাকের দান। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ আল্লাহ ওয়াদা করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে সমস্ত ব্যক্তি ঈমান আনবে তাদের সম্মান আমি আল্লাহ পাক বাড়িয়ে দেব। যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের ইজ্জত আমি আল্লাহ পাক বাড়ায় দেব। আলেমদের সম্মান কত বেশি হয় দেখেন। স্বৈরাচারীর আমলে আলেমদের বদনাম করাবার জন্য তারা কত না মিথ্যা অপবাদ আলেমদের নামে চাপিয়ে দিয়েছে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহ পাকের একজন মাজলুম বান্দা, উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী, জীবন বাজি রেখে যিনি 50 বছর ঊর্ধ্বে কোরআনে কারিমের তাফসীর শুনিয়েছেন মানুষদেরকে, যার কথা শুনে শিশুকালে আমরা চোখের পানি ঝরিয়েছি। আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বয়ান শুনে আমি নিজে কতবার চোখের পানি ছেড়ে কান্না করেছি তার কোনো হিসাব নাই। অসংখ্য মানুষদেরকে আমি কাঁদতে দেখেছি। লক্ষ লক্ষ মানুষ যার তাফসীর শুনেছে, এমন একজন ব্যক্তিকে রাজাকার আল বদর আল শামস নাটক সাজিয়ে শাহবাগ চত্বরে নাপাক জেনাকাল লম্পট বদমাশদেরকে দিয়ে তোমরা আলেমের বিরুদ্ধে মিছিল করিয়েছিলে। এমনকি পরিকল্পিতভাবে চিকিৎসার নামে কারাগার থেকে বের করে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করার পরেও তোমাদের কলিজা ঠান্ডা হয় নাই। তোমরা তার জানাজার নামাজটা ঠিক মতো মানুষকে পড়তে দাও না। কথা ঠিক কিনা জোরে বলতে হবে। ঢাকা শহরে লোকদেরকে দেখেছি অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়েছে। আমার জীবনে একটা স্বপ্ন ছিল তার জানাজার নামাজটা আমি পড়বো। জীবনের সরাসরি ওনাকে আমি দেখি নাই কোনোদিন। আমি আল্লাহর এক বান্দা, আমি সামনাসামনি মাওলানা সাঈদী রাহিমাহুল্লাহকে জীবনে দেখি নাই কোনোদিন। যতবার দেখেছি মোবাইলে দেখেছি, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, ক্যাসেটে দেখেছি, সামনাসামনি বসে বয়ানও শোনা হয় নাই। কারণ তিনি যখন যে সময় বয়ান করতেন তখন আমরা পড়াশোনা করে, আমরা ছোট বাচ্চা, আমাদের ওই বুঝের বয়সটা ছিল না। যখন আমাদের বুঝের বয়স হয়েছে তখন তিনি জেলখানা আটকা পড়ে গেছেন। কোরআনের পাখিকে তোমরা এরকম বেইজ্জত করেছিলে, লাঞ্ছিত অপমানিত করেছিলে। তার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? সাঈদী ফাউন্ডেশনে যে মাঠে, যেখানে তাকে কবর খনন করা হয়েছে, কবর মাদফন করা হয়েছে, কবরের পাশে বিরাট মাঠ, ওই মাঠে তখন পানি ছিল হাঁটু পর্যন্ত পানি। ভেঙে লোকেরা 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে তার জানাজার নামাজে শামিল হওয়ার জন্য। তোমরা যাকে লম্পট বানালে, জিনাকার বানালে, ধর্ষক বানালে, খুনি বানালে, এই খুনির প্রতি মানুষের এত মোহাব্বত কেন? আর তোমরা এত দুধে দোয়া তুলসী পাতা, তোমাদের প্রতি মানুষের এত ঘৃণা কেন? কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তোমরা না বলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নাতিপুতি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির সন্তান তোমরা, কেন পাবলিক তোমাদেরকে জুতা পিটা করতে চায়? পাবলিকের কাছে জবাব দিতে হবে। ওরা আলেমদের জানাজা পর্যন্ত সহ্য করে না, ওরা আলেমদের লাশকেও ভয় পায়। কথা ঠিক নেবে, ঠিক বলেন? শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জানাজা পড়ার সুযোগ আমাদের হয় নাই। পিরোজপুরে মাহফিলে গেছি, যাওয়ার পরে মনে একটা টান, আল্লাহর ওলির কবরটাকে জিয়ারত করব। গেলাম, খবরে একদম পাশে গেলাম, সিসি ক্যামেরাতে মাসুদ সাঈদী ওনার ছেলে, উনি সম্ভবত আমাকে দেখছেন সিসি ক্যামেরায়, ওখানে ক্যামেরা লাগাই দেওয়া হয়েছে। এরপর দেখে কর্তৃপক্ষকে ফোন দিয়েছে যে মাদানী হুজুর গেছে, তাকে আপ্যায়ন করেন। কর্তৃপক্ষ আমাদেরকে খুব আপ্যায়ন করলেন, ওনার রেখে যাওয়া অনেক স্মৃতির কথা বললেন, যে মেহমানদেরকে কত সম্মান করতেন, কত ইজ্জত দিতেন, অনেক কিছু বললেন, কাহিনী কারগুজারি শোনালেন। দুঃখের কথাও বললেন যে হুজুর, এই যে এখানে আপনি দাঁড়িয়ে দোয়া করছেন না, কিছুদিন আগে মানুষ এখানে দোয়া করতেও সাহস পায় নাই, পুলিশ পাহারা দিয়েছে।
লাশকে তারা ভয় পায়, লাশকে ওরা ভয় পায়। মানুষের কাছে একজন ব্যক্তিকে অসম্মান করার জন্য তাদের নাটকীয়তার কোনো শেষ ছিল না। কথা ঠিক না ঠিক জোরে বলতে হবে। এইভাবে বাংলাদেশের মাটিতে আলেমদেরকে তারা নিকৃষ্ট মানুষ হিসেবে উপস্থাপন করার জন্য তাদের চেষ্টার কোনো শেষ ছিল না। কিন্তু ওরা ওদের মিশনে কি সফল হয়েছে? একটু ইমানদারের মতো গর্জে উঠে জবাব দিবেন, ওরা কি ওদের মিশনে সাকসেস হয়েছে? ওরা ব্যর্থ হয়েছে, ওরা ব্যর্থ হবে, ওরা ব্যর্থ হতেই থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম ভবিষ্যতেও থাকবে। এক সাইদিকে তারা শহীদ করেছে, সাইদির চেতনা দিয়ে লক্ষ সাইদিকে আল্লাহ রাজপথে নামিয়ে দিয়েছে। ভাইরা আমার, এভাবেই কোরআনের কথা ছড়িয়ে যাবে বিশ্বময়, হারিয়ে যাবে ফেরাউন এবং নমরুদের নাতিপুতিরা। আবু জেহেলের নাতিপুতিরা আফসোস করে মরবে। কথা বলতে হবে ঠিক না ঠিক? নতুন বাংলাদেশ সংস্কার হচ্ছে। আমরা এই দেশে একটা স্বপ্ন দেখি, হে আল্লাহ, ইনসাফ ভিত্তিক একটা সমাজ কায়েমের তৌফিক তুমি আমাদেরকে দান করো। কোরআনময় জীবন গড়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। যুবকেরা আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়েই মরতে চায়, কোরআন নিয়ে হাসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রবের সামনে দাঁড়াতে চায়। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আমি ওনাকে দেখিনি কখনো সামনাসামনি, ইউটিউবে এখনো তার বক্তৃতার ক্লিপ 4-5 মিনিট অনেকে ছাড়েন, দেখলে শরীর পশমগুলো দাঁড়ায় যায় শুনলে। এত বাস্তবধর্মী বিজ্ঞানসম্মত ভাবে সমাজের মানুষের কাছে কোরআনকে এত সুন্দর করে উপস্থাপন কেমনে করলেন তিনি? সুবহানাল্লাহ। ইউটিউব নাই, ফেসবুক নাই, সেই জামানায় লক্ষ লক্ষ মানুষ জমা হতো। আজকালকে তো অনেকের বয়ানের লোক হয়, অনেকে আছে টিকটক সেলিব্রিটি। কথা বলে না কেন? মানুষ এত উন্মাদ হয়েছে, রাষ্ট্রের মানুষ এত অসুস্থ, তারা দেখে না কোন বক্তা কোরআন হাদিস থেকে কথা বলে, কোন বক্তা কোন সিনেমার নায়কের নাম জানে, কোন গায়কের নাম জানে, কোন গায়িকার নাম জানে। কত উদ্ভট কথাবার্তা যৌন সুরসুরি যুবকদেরকে দেয়। আর টিকটকাররা এগুলা টিকটকের খোরাক পায়, হেদায়েতের খোরাক নয়, টিকটকের খোরাক। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এই টিকটকাররা এখন বক্তা হয়ে গেছে, সেলিব্রিটি। টিকটকার সেলিব্রিটি বক্তা বাংলাদেশটাকে নাপাক করে ছেড়ে দিচ্ছে। এদের মাহফিলের মধ্যে না আছে ইখলাস, না আছে খুলুসিয়াত, না আছে কোরআনে কারীমের তাফসীর, না আছে কোরআন হাদিস, কিচ্ছু নাই। পাবেন যুবকদেরকে যৌন সুরসুরি দেওয়ার জন্য কিছু খোরাক। তোমরা বান্ধবীদেরকে ছেড়ে দিও না, বন্ধুদেরকে ছেড়ে দিও না, যারা পছন্দ করো তারই বিয়ে করে ফেলো। নাউজুবিল্লাহ কোন এক বক্তা দেখি একদিন বলতেছে, যারে পছন্দ করো বাপ মাও যদি রাজি না হয় বিয়ে করে ফেলো। এটা কি মানুষ না জানোয়ার? এটা বক্তা না তক্তা? এই তক্তারাও নাকি ওয়াজ করে। নাউজুবিল্লাহ বলে। তক্তা বলতেছে বাপ মা যদি রাজি নাও থাকে, তুমি যারা পছন্দ করো তাকে বিবাহ করে ফেলো। তুমি যারা পছন্দ করো তারে বিবাহ করার পরে যে সুখ তুমি পাবে, পৃথিবীতে এই সুখ আর তুমি কোথাও পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি ইসলামের কথা না শয়তানের কথা? চিল্লায় বলেন। এই শয়তানের মিশন তারা বাস্তবায়ন করছে। কিন্তু আল্লাহর ওলি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের ময়দানটাকে পবিত্র ময়দান বানিয়ে দিয়েছিলেন। কথা ঠিক নেবে ঠিক? আমরা অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। এই ধরনের জগৎ বিখ্যাত উলামাদের সাথে যারা বিয়াদবি করেছে, তাদের প্রায়শ্চিত্ত তারা ভোগ করবে দুনিয়াতে, ভোগ করতে হবে আখিরাতে। যারা ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য রাম এবং বামদেরকে মাথায় তুলেছে, আলেমদেরকে জেলখানায় পুরে দিয়েছিল, ভারতের দাদা বাবুদেরকে খুশি করার জন্য চিরদিন ক্ষমতায় থাকতে গিয়া বাংলাদেশের স্বার্থ তাদের কাছে যারা বিকিয়ে দিয়েছিল, তাদের লাঞ্ছনা গঞ্জনা এমন ভাবে শুরু হয়েছে। আমি কোরআন শরীফে একটা আয়াত বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাব, যদি আপনারা বেশি বিরক্ত না হন। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন সূরা তাহার মধ্যে আল্লাহ পাক এই বাস্তবতা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আগে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري أي قرآني আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন বিমুখ জীবনযাপন যারা করবে, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, পৃথিবীতে ১০০০ কোটি টাকার মালিক হলেও তাদের জীবনটা আমি সংকীর্ণ বানায় দেব। এমন সংকীর্ণ বানায় দেবেন আল্লাহ পাক, দুইয়িকাতিল আরদু বিমা রাহাবাত, প্রশস্ত পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন। বাস্তবতা আছে না নাই? যারা বিদেশে ১০০০ কোটি টাকা পাচার করেছে, ইউরোপে, আমেরিকাতে, লন্ডনে, কানাডা, ব্রিটেনে, জার্মানিতে, তারা ভারতে কোন এক জায়গায় তারা সেখানে ফকির, মিসকিন, অসহায়ের মতো রিফিউজি হয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলেন? যে আমেরিকাতে টাকা তারা পাচার করেছে, ইহুদিরা খাচ্ছে, খ্রিস্টানরা খাচ্ছে, ওই টাকা ওদের শুয়ারও সাহস নাই, শুয়ারও কপাল নাই, ধরারও কপাল নাই, বুক করারও কপাল নাই। ঠিক না? ঠিক জোরে কর। ওরা চেয়েছিল দেশের মানুষকে ঠকাইয়া ওরা জন্মের খাওয়া খাবে। আল্লাহ পাক কেমন যেন বললেন, আয় তোরা তোদেরকে খাওয়াই জন্মের মতো। এমন খাওয়াচ্ছে, এগুলার মুখ দেখারও সাহস নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন জীবন হয়ে যাবে সংকীর্ণ। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাবো। এরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি অন্ধ বানায় কেন উঠালে? পৃথিবীতে আমি চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোর কাছে আসছিল আমার আয়াত এইভাবে, ফানাসিতাহা, সেদিন তুই আমার আয়াতকে ভুলে গিয়েছিলি, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে এইভাবেই তোকে ভুলে যাওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি কোরআন থেকে মুখ ফিরাই নেব? একটু এক ইমানদারের মতো গর্জে উঠে জবাব দিয়ে বলুন, কোরআন থেকে মুখ ফিরাই নেব না? আমরা আল্লাহর কোরআনকে সমাজে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে যত অপবাদ দেওয়া হোক না কেন, আমাদেরকে যত ভয় ভীতি দেখানো হোক না কেন, যত রক্ত চক্ষু দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করানো হোক না কেন, আমরা কোরআন ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বলেন, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, তাদের কি কোনো ভয় আছে ভাই? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার গ্রানি ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার, সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে,
সে তো তার ঈমান বলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা, এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা রয়েছে আজকে। এক নাম্বার শিক্ষা হচ্ছে, কোরআন বলছে অল্প বয়সেই ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত হয়ে গেলে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে বিবাহ করাই দেব। আমরা বলি ইনশাআল্লাহ, করাবো তো ইনশাআল্লাহ। আজকে যে কথাগুলো উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তাআলা কবুল করেন, মেম্বার সাহেবগণদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, এলাকার নেতৃবৃন্দদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজানের, শুনেন, আজানের জন্য যে সুস্থতা দরকার, ওই সুস্থতা আমার এখন আর নাই। কণ্ঠ ভাঙা, বুঝতে পারতেছেন না আপনারা? গরম আজান তো আপনারা ইউটিউবে বহুবার শুনেছেন, কোটি কোটি বার শুনেছেন, মিলিয়ন মিলিয়ন শুনেছেন। সরাসরি শুনেন না এর আগে? কি ব্যাপার, আমি কি এলাকায় নতুন আসছি নাকি? নতুন আসছে? এর আগে এসেছিলাম না একবার? হ্যাঁ, অসুস্থ ছিলাম ওই সময়ও, খুব জ্বর হয়েছিল এক মাহফিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু, মাইকের আওয়াজও যাচ্ছে অনেক দূরে, আর আমিও অসুস্থ। যারা দূরে ঘুমিয়ে গিয়েছিলেন, আজান শুনে লাফ দিয়ে উঠছে ফজর মনে করে। আর ঘড়ির দিকে তাকায় দেখেন রাত বাজে 12টা। বকতেছে কোন মুয়াজ্জিন পাগল হয়েছে, ঠিক না ভাই? ঠিক বলেন। যাই হোক, রাত অনেক গভীর রাত, এখন প্রায় 12টা বেজে গেছে। আমরা আল্লাহর কাছে এখন গভীর রাতে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। সকলেই বলেন আমিন। অপারেটর ভাই একটু ভলিউম দেন, ভলিউমটা একটু কমে গেছে ভাই। আর কোনো কথা আছে? না, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।